রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। সূরা বাকারা 159 থেকে 164। আমি যে সব নিদর্শন ও হিদায়াত অবতীর্ণ করেছি পবিত্র গ্রন্থে পরিষ্কারভাবে উহা ব্যক্ত করার পরেও যারা উহা গোপন রাখে, আল্লাহ তাদের অভিশাপ দেন আর লানতকারীগণও অভিশাপ দেয়। কিন্তু যারা তওবা করে এবং নিজেদের সংশোধন করে আর হককে স্পষ্টভাবে বলে, এরাই তারা যাদের প্রতি আমি ক্ষমা করি। আমি ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই যারা কাফের আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, এদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সব মানবকুলের লানত। তথায় তারা চিরস্থায়ী লানত পেতে থাকবে। তাদের থেকে শাস্তি লাঘব করা হবে না, তাদেরকে কোনো অবকাশ দেয়া হবে না। ইলাহ একমাত্র তোমাদের, তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। তিনি অসীম দয়াময় ও দয়ালু। নিশ্চয়ই আসমান ও জমিন সৃষ্টিতে, দিবানিশির পরিবর্তনে এবং মানুষের কল্যাণের জন্য সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে, তাদের মধ্যে আকাশ থেকে আল্লাহ যে বাড়ি বর্ষণ করেন, উহা দ্বারা মৃতপ্রায় ভূমিকে জীবিত করেন ও তার মধ্যে জন্তু জানোয়ার ছড়িয়ে দিয়েছেন। বায়ুর দিক পরিবর্তনের মধ্যে, আকাশ ও পৃথিবীর মাঝে মেঘের গমনাগমনের মধ্যে জ্ঞানীদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। আল্লাহ পাক সূরা বাকারার 161 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই যারা কাফের আর কাফের অবস্থায় মৃত্যুবরণ করে, এদের উপর আল্লাহ, ফেরেশতাগণ ও সব মানবকুলের লানত। আল্লাহ আমাদের মুসলমান হয়ে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের কোরআন বোঝার তৌফিক দান করো। 159 থেকে 164 নম্বর পর্যন্ত সূরা বাকারার বাংলা অর্থ আজকে শেষ হলো। আল্লাহ আমাদের রহম করো, আমিন।